আমার নাম প্রীতি, আমার বাড়ি হচ্ছে খুলনা। আজকে আমি আসছি আমার জীবনের গল্প বলার জন্য এই ভাইদের কাছে। তো আমি বলতে চাইতেছি, আমি মানে সাধারণ ফ্যামিলির একটা মেয়ে, গরিবও না বেশি ধনীও না, ভাবমতো আর কি। হ্যাঁ, তো ওই ফ্যামিলির মেয়ে আমার 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 যার সাথে বিয়ে হয়েছে তারা একটু ধনী বিদায় আমার স্বামী যে আমার পছন্দ করে। আমার স্বামীর বাড়ি হচ্ছে সাভার, আমি ওইখানে আসি। ওইখানে হচ্ছে আমার ছোট ফুপির বাড়ি। আমার ছোট ফুপির বাড়িতে আমি আসি, আসার পর সে আমার দেখে। হ্যাঁ, দেখা তার আমার ভালো লাগে, পছন্দ হয়ে যায়। তো ফুপিরে বলে যে আন্টি আমি তো ওরে তো আমার ভালো লাগছে, তাহলে আমি ওর বিয়ে করবো। এখন আমার ফুপি বলে যে তুমি বলো তো হবে না, তোমার বাড়িতে বলো। তো ও ওর বাড়িতে বলে যে আব্বা আম্মা আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? তখন বলছে যে তাহলে আমি ওই যে আমার ফুপার নাম ধরে বলছে হ্যাঁ শালার মেয়ের আমি বিয়ে করবো। পরে এখন আমার শ্বশুরের তো মানে অনেক ক্ষুধা, মানে ছেলের শ্বশুর একটাই বড় ছেলের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু আনবো, মানে ছেলের গাড়ি, তারপর হচ্ছে ঘর সাজা, অনেক কিছু দিতে হবো, ছেলের আংটি অনেক কিছু দিতে হবো। এখন আমার বাপের বাড়ি থেকে ওগুলো কিছুই দিব না। সে বলছে যে আমি বড় মেয়ে বিয়ে দিয়েছি, 1 টাকা যৌতুক দেই। আমার বড় বোনের বিয়ে হয়েছে জিরানি বাজার, আমার দুলাভাই ব্যবসা করে। আর এই ছেলের বাড়ি সাভার, যে আমি ছোট মেয়ে বিয়ে দিব, 1 টাকাও দিতে পারবো না, পছন্দ হইলে আমি নিয়ে নিব। পরে এই কথা যখন বলছে, এখন তো ছেলের আব্বা তো না করে দিচ্ছে যে না লাগবো না, ওই মেয়ে লাগবো না। পরে আমার যার সাথে বিয়েছে আমার স্বামী করছে কি, বিয়ের আগে মানে আমার আব্বার একটা চেন দিছে যে আব্বু এই চেনটা আপনি বলবেন যে আমি ওরে দিলাম। 70,000 টাকা দা কিনা আমার একটা চেন দিছে আমার আব্বুর কাছে। এই চেনটা মাসের গলায় পরাই দিল, চেনটা আমার গলায় পরাই দেয়, আবার হাতে একটা আংটি দেয়, আবার আমার আব্বু ওই ছেলের একটা আংটি দেয়। কতটুক ভালোবাসলে বিয়ার আগে মানে তার মেয়ের বাপের বাড়ির নাম কয়া ছেলে দেয় যে বলবা যে আমার শ্বশুর বাড়ি বা কি এটা মেয়ের বাবা দিছে। মানে অনেক ভালোবাসতো আমার স্বামী। আমার বিয়ে করার পরে হ্যাঁ অনেক শান্তি মতো সংসার কাটার পর এখন মনে করেন যে আমরা এত ভালো চলতাম যেটা বলার বাইরে। কিছু কিছু মানুষের হিংসা লেগে যায়। হিংসা লাগার পর হ্যাঁ আমার স্বামীর একটা ছিল, ছোটখাটো একটা বিজনেস ছিল। আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর সে হসপিটালে ভর্তি হয়। তখন যে বিজনেস ছিল ওইটা তার বন্ধুর কাছে দেওয়া যায় যে আমি একটু অসুস্থ আছি, তাহলে এটা একটু তুমি দেখাশোনা করো, কয়েকদিন তো আমার হসপিটালে থাকতে হবে। দিয়ে যায়। সে বন্ধু কি করলো, তার সব কিছু ধ্বংস করে দিল। কারণ আমার স্বামীর সব মানে একটা মানুষের জীবনের মানে যেভাবেই সব কিছু বন্ধুর কাছে বুঝে দিছিল, এইভাবে করবে, সব কিছু সে নিয়ে নিল। আমার স্বামীর আর দিল না, তার কোনো খোঁজ খবর নাই, নিখোঁজ হয়ে গেছে। তখন যাই হোক আমার স্বামী একটু কষ্টে আছে, তাতে সমস্যা নেই। কিন্তু আমি জামাই বমিলা জেলা কাজকাম করতেছি, আলহামদুলিল্লাহ। কষ্টের পরে সুখ, কিন্তু এখন আমরা সুখে আছি। যাই হোক, আসলে কি বন্ধুরে কেউ কোনোদিন বিশ্বাস করবে না। বন্ধু যে এত বড় একটা মানে কলিজার মধ্যে আঘাত মারে, যেটা মানে বলার বাহিরে। আমার স্বামী নিজের নিজের বাবার চেয়ে নিজের মায়ের চেয়ে বেশি বিশ্বাস করবো তার বন্ধুরে। আজকে ওই বন্ধু তার মানে কি আর বলবো, বললে কেউ বিশ্বাস করবো না, এত পরিমাণ জিনিসটি আনিছে সেটা মানে মনে হইলেই দমটা আমার বন্ধ হয়ে আসে। যাই হোক, আসলে আগে বাবা, আল্লাহর পরে টাকা। মানুষে বলে যে আল্লাহর পরে বাবা মা, কিন্তু আল্লাহর পরে টাকা না থাকলে কেউ বাবা মাও পর হয়ে যায়। যাই হোক, সবাই ঠিক আছে আপু, আসলে আপনার কষ্টের কথা শুনলাম, অনেক ভালো লাগলো। তো আপনার মতো একটা স্বামী ভক্তি নিয়ে আসলে সংসারে কয়টা হয়, না হওয়াটাই স্বাভাবিক, কারণ খুব কমই। তো যাই হোক, আপনি আপনার স্বামীকে অনেক সুখে আছেন, ভালো আছেন, এই প্রত্যাশা করে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।